কিন্তু আমার নবী কি বলে বুখারী শরীফের হাদিস কমি বাইরে থাকলে হুনুট করতে পারেন সহিহ বুখারীর হাদিস 1249 হাদিস নম্বর 1249 হাদিস রে বাবা আমার নবী উম্মত ও দুনিয়ার উম্মত তোমরা শোনো তোমরা যখন মারা যাইবা ওই কবরে তোমরা যাইবা কবরে তোমার বাবা যাবে না কবরে তোমার বন্ধু যাবে না কবরে তোমার সন্তান যাবে না দুনিয়ার কোনো আপন যাবে না ওই কবরে তুমি একা শুয়ে থাকবা কবরে তুমি যখন যাইবা ওই কবরে আমি নবী তোমারে রিসিভ করব আল্লাহু আকবার ওই কবরে আপনারে রিসিভ করব আমাকে রিসিভ করব নবীজি জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ওই নবীর সম্মান আমরা চাই কি চাই না যেই কবরে রিসিভ করব আমার নবীজি আপনাকে রিসিভ করব আমার নবীজি ওই কবরে আপনার দুনিয়ার যত আপন দেখবেন কোনো আপন আপনার কবরে যাবে না কিন্তু কবরে যাবে আমার নবী ওই নবী আপনাকে রিসিভ করব ওই নবী আমাকে রিসিভ করব যেই কবরে নবী আপনাকে রিসিভ করব যেই কবরে আমাকে নবী রিসিভ করব বসকি দিছে ইব্রাহিম ভাই খুব মহব্বতের সুন্নি তরিকার মানুষ তো মহব্বতের মানুষ মারা বাখন না আপনার খুশি না বেজার আমার বসতে আপনার খুশি না বেজার যাই হোক আল্লাহ পাক কবুল করে দিল আমিন ইব্রাহিম ভাই আমাকে রিসিভ করছে উনি আমাকে কল দিচ্ছে উনি অনেক কষ্ট করে আমাকে আনছে আমি অনেক দূরতে আসছি আমার খাদেম নিয়ে আসছি খুব মহব্বতের হাফেজ মানুষ একটা মসজিদে নামাজ পড়ায় খুব ভালো হাফেজ আপনারা সকলে দোয়া করবেন রাস্তার খুব জ্যাম ছিল খুব কষ্ট হয়েছে আসতে যাই হোক ইব্রাহিম ভাইয়ের মহব্বত দেখা আমি শান্ত যেরকম আমার হাবা আসলে আপনাদের এলাকাতে এসে আমি খুব মুগ্ধ হইলাম কেন কারণ আপনারা সবাই আশেক রাসূল ওলি আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক মার হাবা খন একটু বিসমিল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে কোন সুবহানাল্লাহ যেই কবরে আপনার কেউ দেবে না যেই কবরে নবী আপনাকে রিসিভ করব আমাকে রিসিভ করব ওই নবীর সাথে প্রেমের কালেকশন লাগাইতে চাই কি চাই না নবীর জন্য আমরা কি পাইলাম নবীকে ভালোবাসলে কি হইব একটা শান আগে বইলা লই পারে কে যাবে নবীর নৌকাতে আয় গাইলে কোনো সমস্যা আছে নাকি না একটু আওয়াজ করে আপনারা বলবেন পারে কে যাবে নবীর নৌকাতে আয় আমার পরে মাইনুদ্দিন আত্তাহিরি সাহেব চলে আসবে ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে নিয়ে রাসূলের সম্মানের উপরে কিছু আলোচনা করব পাশাপাশি আমরা কবরের পাশেও যাব যেহেতু আমরা এই দুনিয়াতে আসছি যে কোনো মুহূর্তে আমাদের কবরের ডাক চলে আসতে পারে কি পারে না যে কোনো মুহূর্তে আপনি কবরে চলে যাবেন আমিও কবরে চলে যাব কারণ আমাদের আসল বাড়ি কিন্তু বিল্ডিং নয় আসল বাড়ি হলো আমাদের কবর কথা কোন ঠিক কিনা এই জন্য যেহেতু আমরা কবরে চলেই যাব কবরে যাওয়ার সময় আমরা দুইটা জিনিস নিয়ে যেতে পারবো কয়টা জিনিস দুইটা জিনিস আপনি কবর নিতে পারবেন পৃথিবীর দন দৌলত সম্পদ সম্পত্তি কোনো কিছু আপনি কবরে নিতে পারবেন না শুধু দুইটা জিনিস নিতে পারবেন এক নাম্বার হলো আপনার ঈমান দুই নাম্বার হলো আপনার নেক আমল জোরে কোন সুবহানাল্লাহ ঈমান কাকে বলে ঈমান হলো নবীকে মহব্বত করবেন নবীকে ভালোবাসবেন নবীজি যা কিছু নিয়ে আসছে নবীকে যা নিষেধ করছে যা আদেশ করছে তা মানব যা নিষেধ করছে তা থেকে আমরা বিরত থাকবো তাহলে আপনি ইমানদার কথা কোন ঠিক কিনা নবীর আলিয়া লাগছে পাকে ফানজাতন আছে যে আমার ভাই আলোচনা করে গেছেন হযরত খাতুন জান্নাত মা ফাতেমা সম্পর্কে ইমাম হাসান হুসাইনের সম্পর্কে মাইনুদ্দিন আলোচনা করবেন তাহলে নবীর আলী আওলাদ নবীর সাহাবাই কেরাম নবী আদেশ করছেন নবীর আওলাদরে ভালোবাসার জন্য সাহাবাই কেরামকে ভালোবাসার জন্য যারা নবীর আওলাদরে সাহাবাই কেরামকে ভালোবাসবে তারাই হলো মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত যখন সুবহানাল্লাহ শুধু তাই না যারা আল্লাহর ওলি আছেন এই পৃথিবীর জমিনে কোনো নবী আসে নাই কোনো সাহাবাই কেরাম আসে নাই এই পৃথিবীর জমিনে আপনি মুসলমান হয়েছেন আমি মুসলমান হয়েছি একমাত্র ওলি আল্লাহদের মাধ্যমে কথা কোন ঠিক না ওলি আল্লাহদের মাধ্যমে আমরা সকলেই মুসলমান কথা কোন ঠিক কিনা অনেকে ওলি আল্লাহদের বিরুদ্ধেও কথা বলে এখন একটাই কথা
যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা ওলি আল্লাহকে মানবে না, তারা কখনো মুসলমান হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? তার কারণ হলো, কারণ বাবা শাহজালাল শাহ রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমি না আসলে তাহলে আমরা দুটি ভর্তাম হিন্দুদের। কথা কোন ঠিক কিনা? দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি আপনি লাগাইছেন শুধু ওলি আল্লাহদের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এটা কি অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবে না। যদি আপনি অস্বীকার করতে চান তাহলে আপনি বেঈমান, গাদ্দার, আপনি ইমানদার হইতে পারেন না, আপনি মুসলমান হইতে পারেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান হবে আল্লাহ ওলিদের মানতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে সত্যিকার মুসলমান একমাত্র তারাই, নবীজি বলছেন সত্যিকার মুসলমান একমাত্র তারা যারা আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ এবং কি আমার উম্মতের মধ্যে দিয়ে কোনো উম্মত কষ্ট পায় নাই, কোনো উম্মতের হাত দ্বারা কষ্ট পায় না আরেকটা উম্মত, কোন উম্মতের মুখের জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় নাই, সেই হলো সত্যিকার মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রসুলের সম্মান নিয়ে আলোচনা করব, মহব্বত নিয়ে আপনারা বসবেন, রসুলের মহব্বত নিয়ে বসবেন, বাড়িতে কিছু নিয়ে যাবেন, বাড়িতে গিয়ে বলবেন, এমন কিছু আলোচনা নিয়ে যাবেন যেই আলোচনার মাধ্যমে আমরা রসুলের মহব্বতে আমরা কবরে যেতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে রসুলের মহব্বতে কবুল করে যখন আমিন। একটু দূরে শুনেন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ইব্রাহিম ভাই, মাওলানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর ভাষায়, চমৎকার ভাষায় বলে দিয়েছেন। আমি এদিক সেদিক যাব না, ডাইরেক্ট আলোচনার মধ্যে আমি ঢুকছি রে বাবা। আল্লাহ রাব্বুল আমিন চমৎকার ভাষায় কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাকের বিশাল ভান্ডার দিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আগে ওই আয়াতে যাওয়ার আগে আমি আরেকটা আয়াত আপনাদের সামনে বলবো। আমার আল্লাহ বলেন, মনোযোগ, আমার আল্লাহ বলেন, কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। আমার আল্লাহ কয়, আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আসমান আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ, জমিন বানাইলাম আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ। এই পৃথিবীর জমিনে যা কিছু আমি আল্লাহ বানাইলাম সব কিছু আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ। কিন্তু আমার আল্লাহ আসমান বানাইলো আমার আল্লাহ, জমিন বানাইলো আমার আল্লাহ, পৃথিবীর জমি মানুষ বানাইলো আমার আল্লাহ। আমার আল্লাহকে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ আসমান বানাইলাম, কিন্তু আমি আল্লাহ বলো আসমান আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ। জমিন বানাইলাম, জমিন আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ। এই পৃথিবীর জমিনে যা কিছু আমার আল্লাহ বানাইছে সব কিছু আমার আল্লাহ বললেন তুচ্ছ। কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী যে, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, মানুষ বানাইলাম, সব কিছু আমি আল্লাহর কাছে বড় তুচ্ছ। কিন্তু আপনি নবীর ব্যাপারে আমি আল্লাহ কি বলি? আপনার নবীর ব্যাপারে আমি আল্লাহ বলতেছে 29 নম্বর পারা সূরা কলামের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লানা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লানা খুলুকিন আযীম। আমি আল্লাহর কাছে সব কিছু তুচ্ছ, আপনি নবীর মহব্বত, আপনি নবী হইলেন আমি আল্লাহর কাছে বড় শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন রে বাবা, আমার নবীরে আমার আল্লাহ কত মহব্বত করে। এই জন্য বাবারা, বন্ধুরা, বারা, আমি একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আপনার সামনে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ
কোনো বেঈমানকে ডাকে নাই, কোনো কাফেরকে ডাকে নাই, কোনো মুনাফিকের বাচ্চাদেরকে আমার আল্লাহ ডাকে নাই। আমার আল্লাহকে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দারা শুনো শোনো, ও দুনিয়ার ইমানদারের দল শুনো শুনো রে, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম, তোমরা আমি আল্লাহকে মানবা। মেহেরবানি করে সামনে আসেন, অনেক পিছনে দাঁড়িয়ে আছে মানুষ, একটু জিকির করেন আর সামনে আসেন। আল্লাহ 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 জিকিরটা করেন আর সামনে আসেন। মেহেরবানি করে, অনেক লোক দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের জায়গা হচ্ছে না, বাবারা একটু সামনে আসেন। ছোট ছোট বাচ্চারা কথা বলো না, এদিকে সামনে আসো বাবা। আল্লাহ 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 সামনে আসেন, সামনে আসেন। আল্লাহ 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 যারা যারা মেহেরবানি সামনে বসেন বাবা। আল্লাহ 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 ভাই কোন ভাই মাইক কে মাইক ম্যান কোন রসিকন করেন। আল্লাহ আল্লাহ নাই সিকন লাগবো কি কো লাগবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবারা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে তোমরা মানবা, 100% আমি আল্লাহকে মানতে হবে। আমার বন্ধু নবীকে তোমরা মানবা, 100% আমার নবীকে মানতে হবে। আমার আল্লাহ বলেন চুল পরিমাণে দিক সেদিক হয়ে গেলে, ইমানের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে চুল পরিমাণে দিক সেদিক হয়ে গেলে, আমার আল্লাহ বলেন ইদা ইজতিমাল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। এক মন দুধের মধ্যে একটা ফোঁটা সেনা পইরা গেলে দুধগুলা যেমন হারাম হয়ে যায়, দুধগুলা যেমন বাতিল হয়ে যায়, কিন্তু ইমানের ক্ষেত্রে একটু এদিক সেদিক গেলে রে বাবা আপনার ইমান ধ্বংস হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা, ও আমার বাবারা, একটু মনোযোগ নিয়ে বৈশা জানলে বাবা, আমার আল্লাহ সুন্দর কইরা কেমনে আমার নবীরে মহব্বত করবেন, কেমনে নবীরে ভালোবাসবেন। আমার আল্লাহ নবীরে কত ভালোবাসে রে বাবা, একটু সামনে গেলে বুঝতে পারবেন। 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এলাকায় অনেক কৌমি বাইরা থাকতে পারে, এই জন্য কোরআন দিয়ে কথা হবে, হাদিস দিয়ে কথা হবে, ডাইনে বামে কোনো কথা হবে না বাবা। এই জন্য বাবারা 4 নম্বর 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন তিলকে হুদুদুল্লাহ, তিলকে হুদুদুল্লাহ। আমার আল্লাহ বলেন এটা হলো আমি আল্লাহর হুদুদ। ফ্রেন্ডেলে কথা বলতেছে শুরু হলো, তোমরা কথা বলে আলোচনা হবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা। এ মাইকন ভাই এর সিকন করেন, এই কুদেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার কামরাপুরের বাবারা, আমার আল্লাহ সুন্দর কইরা বললেন 4 নম্বর আবার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন নবীরে মহব্বত করলে, নবীরে ভালোবাসলে কি হইবে একটু মনোযোগ দেন রে বাবা। আমার আল্লাহ বলেন তিলকে হুদুদুল্লাহ। আমার আল্লাহ কয় এটা হলো আমি আল্লাহর হুদুদ, এটা হলো আমি আল্লাহর সীমানা। এরপরে রাতে আমার আল্লাহ কয় ওমাইতু আল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ তোমাদেরকে বইলা দিলাম যারা আমি আল্লাহর ইত্তেবা করবে, রসুলের ইত্তেবা যারা করবে। আল্লাহ বলছেন আল্লাহর ইত্তেবা করার জন্য, আল্লাহর আনুগত্য করার জন্য, রসুলের আনুগত্য করার জন্য, আল্লাহর কাছে
প্রশ্ন, আল্লাহ ও মায়ের আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, তুমি বলছো তোমার আনুগত্য করার জন্য, তোমার বন্ধু নবীর আনুগত্য করার জন্য, কিন্তু আল্লাহ আনুগত্য করলে কি হইব? আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে পারো, আমার রাসূলের আনুগত্য করতে পারো, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, যদি তোমরা আমার বন্ধু নবীর আনুগত্য করতে পারো, আমি আল্লাহ বললাম তোমাদেরকে জান্নাতে দাখিল করব। আমার আল্লাহ বলতেছেন রাসূলের আনুগত্য করতে পারলে আমার আল্লাহ জান্নাতে দাখিল করব। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে জান্নাতে আমার আল্লাহ দাখিল করব। ওই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? এখন প্রশ্ন হলো, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, তুমি বলছো জান্নাতে দাখিল করবা, কিন্তু জান্নাতে দাখিল করার পরে কতদিন জান্নাতের মধ্যে রাখবা সেটা আল্লাহ আমরা জানতে চাই। আমার আল্লাহ কই, দুনিয়ার মানুষ তোমরা শোনা, জান্নাতে যদি আমি আল্লাহ কোনো বান্দারে দাখিল করি, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই বান্দারে কোনো দিন জান্নাতে বের করব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে জান্নাতে দাখিল করব আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসতে চাই কি চাই না? নবীরে ভালো না বাসলে রে বাবা, এরপরে রাইতে আমার আল্লাহ বলেন, ওমা ইয়াসিল্লাহা, যারা আমি আল্লাহর অবাধ্য হয়ে যাইব, ও রাসূল যারা রাসূলের অবাধ্য হয়ে যাইব, তারা চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলব। তাহলে এখানে তো বলতে পারতেন, আল্লাহর কথা বলতে পারতেন, রাসূলের কথা কেন বললেন? তার কারণ হইল নবীরে যে আমার আল্লাহ কত ভালোবাসে সেটা প্রমাণ দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীরে আমার আল্লাহ কত ভালোবাসে এর প্রমাণ হইল একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। রিয়াজুল জান্নাহ আমার আল্লাহ একটা বানাইছে, রিয়াজুল জান্নাহ একটা বানাইছে, একটা বানাইয়া মনোযোগ দিবেন, কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আমি আসি নাই, ডাইরেক্ট কোরআন থেকে বলবো, হাদিস থেকে বলবো, একটা কথা বানায় বলবো না। কওমি ভাইরা তাকে নোট করতে পারে না, সুন্নিরা কোরআন থেকে কথা বলে, সুন্নি উলামায়ে কেরাম বানায় কোনো কথা বলে না, ঠিক কিনা? সুন্নি উলামায়ে কেরাম দলিলের জন্য কথা বলে। এরপরে একটা রিয়াজুল জান্নাহ আমার আল্লাহ বানাইছে, নবীরে আমার আল্লাহ কত মহব্বত করে, একটা রিয়াজুল জান্নাহ আমার আল্লাহ বানাইছে। এই রিয়াজুল জান্নাহ বানাইয়া মুজদালিফা ফিট করে না, বাইতুল মুকদ্দাসে ফিট করে নাই, এই রিয়াজুল জান্নাহ বানাইয়া মক্কায় ফিট করে না, আরাফার ময়দানে ফিট করে নাই, দুনিয়ার জমিনে ফিট করে নাই। এই রিয়াজুল জান্নাহ বানাইয়া আমার আল্লাহ ফিট করছে যেখানে নবী শুয়ে রইছেন, সেখানে আমার আল্লাহ ফিট করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুরব্বী বাবা যারা আছেন, আমি গ্রামে ঢুকি বুঝতে পারি আশেকে রাসূল যারা বৈশা রয়েছেন সব্বি আশেকে রাসূল, কিন্তু বাবা নবীর মহব্বত নিয়ে, ওলি আল্লাহর মহব্বত নিয়ে অনেক মুরব্বী বাবারা আমার সামনে বসা, আমার সাইডে বাইরে বসা, কিন্তু মুরব্বী বাবা হয়ে গেছে। যখন যুবক ছিল গায়ের মধ্যে অনেক শক্তি ছিল, ঠিক কিনা? মুরব্বী হয়ে গেছে, এক মন বস্তা কিন্তু আলগাইতে পারে না, ঠিক কিনা? এখন মুরব্বী হয়ে গেছে কিন্তু শক্তির মধ্যে গায়ের মধ্যে নাই, চোখ কোটার দিকে পাওয়ার কিন্তু কমে গেছে, আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাইতেছে, কিন্তু দাড়িগুলো এক সময় কালো ছিল সাদা হইয়া যাইতেছে, ঠিক কিনা? আমার নই বলে এটা হলো মরণের সিগনাল, এটা হলো মরণের সিগনাল। যার দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে যায়, এটা হলো মরণের সিগনাল। আমার নবীর উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, মরণের আগে যদি তোমরা আমি নবীর মহব্বত নিয়ে কবরের মধ্যে যাইতে পারো, ওই কবরটা হয়ে যাইব জান্নাতের বাগান। জোরে কোন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমার নবী বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যখন মারা যাইবা দুনিয়ার মানুষ তোমাদেরকে কবরের মধ্যে যাবে বিদায় দেওয়ার জন্য, আপনার বাবা যাবে বিদায় দেওয়ার জন্য, আপনার আত্মীয় স্বজন যাবে বিদায় দেওয়ার জন্য, আপনার ছেলে যাবে কবরে বিদায় দেওয়ার জন্য। একটা মানুষ কবরে যাবে না, আপনার ভাই কবরে যাবে না, আপনার বাবা কবরে যাবে না, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কেউ কিন্তু আপনার কবরে যাবে না। এ তো আপন স্ত্রী কিন্তু কবরের মধ্যে যাবে না। কিন্তু আমার নবী কি বলে, বুখারী শরীফের হাদিস, কমি বাইরে থাকলে হুনুট করতে পারেন, সহিহ বুখারীর হাদিস 1249 হাদিস নম্বর 1249 হাদিস রে বাবা। আমার নবী উম্মত, ও দুনিয়ার উম্মত তোমরা শোনো, তোমরা যখন মারা যাইবা ওই কবরে তোমরা যাইবা, কবরে তোমার বাবা যাবে না, কবরে তোমার বন্ধু যাবে না, কবরে তোমার সন্তান যাবে না, দুনিয়ার কোনো আপন যাবে